হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেক দিন পর আজকে আমাদের চ্যানেলে ভিডিও আসছে। তো তোমরা যারা জেনফাস ইউজি অ্যাসপিরেন্ট আছো, তোমাদের জন্য আজকে একটা বায়োলজি প্র্যাকটিস সেট আমি এনেছি। তো তোমাদের খুব সামনেই পরীক্ষা, তো এখন তোমাদের যেটা প্রয়োজন, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে প্র্যাকটিস সেশনগুলো আমি করিয়েছি। তো সেখানে আমি তোমাদের বলেছি যে এখন তোমাদের শুধুমাত্র রিভিশন দরকার এবং কিছু টেস্ট দেওয়া দরকার, যে টেস্টের মাধ্যমে তুমি বুঝতে পারবে যে তোমার কোন জায়গাগুলো উইক রয়েছে এবং সেই জায়গাগুলো শুধুমাত্র পড়াশোনা করতে হবে। যেহেতু আমি আজকে 5 তারিখ ভিডিও বানাচ্ছি আর তোমাদের মনে হয় 18 তারিখ হয়তো এক্সাম আছে যতটা আমি জানি। তো সবার এক্সাম যেন খুব ভালো হয়, এটা আমি ভগবানের কাছে চাইবো। তো চলো, আজকে একটা প্র্যাকটিস সেট আমি রেখেছি, টোটাল দুটো প্র্যাকটিস সেট আমরা করবো। ওকে, বায়োলজি প্র্যাকটিস সেট। তো চলো, প্রথম কোয়েশ্চেন দেখো। প্রথম কোয়েশ্চেন বলেছে মাসিক রজচক্রের কোন দশায় এলএইচ সার্চ হয়। ঠিক আছে, তো এলএইচ সার্চ হচ্ছে একটা হরমোন, যেটা আমরা মেনস্ট্রুয়াল সাইকেল যে জায়গাটা আমরা পড়েছি বায়োলজি, সেখানে আছে এলএইচ সার্চ হচ্ছে হরমোন। তো সেই হরমোনটা কোন দশায় ক্ষরিত হয় আমাদের জিজ্ঞাসা করেছে। এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ডি, মাসিক চক্রের মধ্য দশায়। এবার এখানে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে দিনটা। তো তোমরা সবাই মনে রাখবে যে 14তম দিন, ঠিক আছে, আমাদের যে টোটাল মাসিক রজতচক্র আছে তার যে 14তম দিনে কিন্তু আমাদের লিউটিনাইজিং হরমোন টা ক্ষরিত হয়। ঠিক আছে, চলো এরপরে 2 নম্বর কোয়েশ্চেন দেখো। এখানে 2 নম্বর কোয়েশ্চেন বলেছে, 1 মিনিট একটু পেনের এটা বাড়াবো। তো এখানে দেখো 2 নম্বর কোয়েশ্চেন বলেছে 100টি ডিম্বাণু সৃষ্টি করতে কতগুলি মাতৃকোষের প্রয়োজন হয়। তো তোমরা জানো যে ডিম্বাণু যেটা সেটা হচ্ছে এন, এবং মাতৃকোষের সংখ্যা এন প্রয়োজন, অর্থাৎ 100টি ডিম্বাণু তৈরি করতে কিন্তু 100টি মাতৃকোষের প্রয়োজন। ঠিক আছে, এখানে 100 হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এরপর দেখো 3 নম্বর কোয়েশ্চেন বলেছে এক্স এক্স ক্রোমোজোম যুক্ত স্ত্রীলোকের বারবারির সংখ্যা কত হবে। ঠিক আছে, তো এক্স এক্স ক্রোমোজোম যুক্ত স্ত্রীলোকের বারবারির সংখ্যা কত হবে। দেখো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন 2। ঠিক আছে, এরপরে দেখো কোয়েশ্চেন 4 বলেছে যে কোন জোটটি সঠিক। এখানের মধ্যে এখানে কিছু জোট দিয়ে দিয়েছে, তো এর মধ্যে কোন জোটটি সঠিক সেটা তোমাদের ঠিক চিহ্ন দিতে হবে। তো দেখো এখানে যদি তোমরা দেখো অপশন ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, কারণ হচ্ছে এই যে 3টে এ আছে না, পরপর 3টে এই অ্যামাইনো অ্যাসিডের যে কোডন, এটা কিন্তু লাইসিন অ্যামাইনো অ্যাসিডকে ডিনোট করে, বাকিগুলো কিন্তু ভুল। এই যে এ ইউজি মিথিওনিন হয়, সিস্টেইন নয়। সিসিসি এটাও অ্যালানিন হয় না, ইউএ এটাও কিন্তু ভ্যালিন, এটা হয় না। তো এখানে যে একটা জিনিস যেটা করবে সেটা হচ্ছে যে স্টপ কোডন, 3টে যেমন স্টপ কোডন আছে সেই স্টপ কোডন পড়বে। এছাড়াও কিছু কিছু কোডন কোন কোন অ্যামাইনো অ্যাসিডকে ডিনোট করছে সেটা একটু পড়ে রাখতে হয়, যেগুলো খুবই প্রচলিত, যেমন হচ্ছে আমাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড গুলো, তারপর হচ্ছে লিউসিন লাইসিন, এগুলো কোন কোড থেকে ডিনোট করে, এগুলো একটু পড়ে রাখবে। 5 নম্বর কোয়েশ্চেন দেখো। 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে পোলট্রিতে কক্সিওডিসিস হওয়ার কারণ কি। পোলট্রিতে কক্সিওডিসিস হওয়ার কারণ হচ্ছে প্রোটোজোয়া ভাইরাসের কারণে কিন্তু আমাদের পোলট্রিতে হয়ে যায় ককসিডিওসিস। অপশন বি হয়ে যাবে এখানে কিন্তু সঠিক উত্তর। 6 নম্বর কোয়েশ্চেন দেখো। 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে সম্পর্ক যুক্ত। ঠিক আছে, তো এখানে সিম্পল জানো তোমরা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটার সঙ্গে সম্পর্কিত হচ্ছে প্লাজমিড। অপশন বি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। এরপরে চলো, এরপরে দেখো 7 নম্বর কোয়েশ্চেন দেখো। 7 নম্বর কোয়েশ্চেন বলছে কোনটি বর্ধনশীল পপুলেশন। নিচের কিছু অপশন দেওয়া আছে, এর মধ্যে বর্ধনশীল পপুলেশন কোনটি। ঠিক আছে, তো এখানে হয়ে যাবে অপশন বি হয়ে যাবে আমাদের অপশন বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। সেটা হচ্ছে জন্মহার ও ইমিগ্রেশন, যদি মৃত্যু হার ও ইমিগ্রেশন অপেক্ষা বেশি হয় তাহলে কি হবে, পপুলেশনটা বাড়বে। ঠিক আছে, এই যে বি ফর বার্থ রেট, ই ফর ইমিগ্রেশন, ডি ফর ডেথ রেট এন্ড ই ফর ইমিগ্রেশন। ওকে, তো অপশন বি হয়ে যাবে এখানে একটু আমাদের রাইট অ্যান্সার। আমি এর এক্সপ্লেনেশনটা আবারও বলছি যে জন্মহার ও ইমিগ্রেশন যদি মৃত্যু হার ও ইমিগ্রেশন অপেক্ষা বেশি হয় তাহলে কি আমাদের পপুলেশন বৃদ্ধি পাবে। ওকে, 8 নম্বর কোয়েশ্চেন দেখো। 8 নম্বর কোয়েশ্চেন বলছে সাকসেশনের প্রাথমিক পর্যায় কি। সাকসেশন এই টপিকটা পড়বে, তো এই সাকসেশনের প্রাথমিক যে পর্যায় সেটি হলো পায়োনিয়ার। অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, এরপর চলো 9 নম্বর কোয়েশ্চেন দেখো। 9 নম্বর কোয়েশ্চেন বলছে ভারতবর্ষের চিড়িয়াখানা সমূহের সঙ্গে কোনটি সম্পর্ক। তো ভারতবর্ষের চিড়িয়াখানার সঙ্গে কোনটি সম্পর্ক আছে। তো এখানে সঠিক উত্তর যেটি হয়ে যাবে সেটি হচ্ছে
যে CZA, ঠিক আছে, CZ হচ্ছে চিড়িয়াখানার সঙ্গে সম্পর্কযুক্ত। তারপরে দেখো 10 নম্বর কোয়েশ্চেন, 10 নম্বর হচ্ছে লাইকেনের শৈবাল লাইকেনের শৈবাল উপাদানকে কি বলা হয়, ঠিক আছে, লাইকেন এর শৈবাল উপাদানকে কি বলা হয়। এখানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বলা হয় যে ফাইকোবায়নটা বলা হয়, ঠিক আছে। আবারও বলে দিচ্ছি, ফাইকোবায়নটা। আচ্ছা, এখানে যে মনে রাখবে যে লাইকেন কি, ঠিক আছে, লাইকেন কি, লাইকেন হচ্ছে ছত্রাক ও শৈবালের সমন্বয়ে গঠিত, ঠিক আছে, লাইকেন কি ছত্রাক ও শৈবালের সমন্বয়ে গঠিত। তারপরে চলো 11 নম্বর কোয়েশ্চেন, 11 নম্বর কোয়েশ্চেন বলেছে সায়াথিয়াম হলো এক প্রকারের কি। তো সবাই মনে রাখবে সায়াথিয়াম হলো এক প্রকারের পুষ্প বিন্যাস, ঠিক আছে, পুষ্প বিন্যাস হচ্ছে সায়াথিয়াম এক প্রকারের পুষ্প বিন্যাস। ওকে, আচ্ছা তারপরে চলো 12 নম্বর কোয়েশ্চেন, 12 নম্বর কোয়েশ্চেন বলছে কেপস চক্রের উৎসেচক থাকে মাইটোকন্ড্রিয়ার কোথায়, কেপস চক্রের প্রয়োজনীয় যে উৎসেচকগুলো সেগুলো কোথায় থাকে। এখানে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রকোষ্ঠে থাকে আমাদের কেপস চক্রের উপাদানগুলি, এই সরি উৎসেচকগুলি থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার প্রকোষ্ঠে। এবার এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কেপস চক্রে কতগুলো এটিপি উৎপন্ন হয়, এটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে। কেপস চক্রের কতগুলো টোটাল এটিপি আমরা কেপস চক্র থেকে পাই, বা কেপস চক্রের যে আরো কিছু নাম আছে তোমরা হয়তো জানো, যেমন যে টিসিএ সাইকেল বলা হয়, ঠিক আছে, টিসিএ সাইকেল ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলা হয়। এছাড়াও আরো একটা কেপ সাইকেল থেকে কোয়েশ্চেন আছে, যেটা হচ্ছে কেপ সাইকেলের প্রথম উৎপাদিত যৌগ কি, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। ওকে, এগুলো তোমরা একটু নোট ডাউন করে নেবে। চলো এরপর দেখো 13 নম্বর কোয়েশ্চেন, 13 নম্বর কোয়েশ্চেন বলছে উৎসেচকের সক্রিয়তার জন্য অতি প্রয়োজনীয় জৈব বস্তু, ঠিক আছে, উৎসেচককে সক্রিয় করে তার জন্য অতি প্রয়োজনীয় জৈব বস্তু কি, সেটা হচ্ছে অ্যাপো এনজাইম। এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। এখানে তোমাদের আরো কিছু পড়তে হবে, এই সবগুলো পড়বে। আইসো এনজাইম বলতে কি তোমরা বোঝো সেটা পড়বে, কো এনজাইম কি, হলো এনজাইম কি, এই প্রত্যেকটা কিন্তু পড়বে। তারপরে দেখো 14 নম্বর কোয়েশ্চেন, ক্লোরোফিল এর সঠিক আণবিক সংকেত, ঠিক আছে, এটা পড়বে। ক্লোরোফিল এর সঠিক সংকেতটা কিন্তু পড়তে হবে। দেখো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, C55, কার্বন 55, হাইড্রোজেন 72, অক্সিজেন হচ্ছে 5, নাইট্রোজেন হচ্ছে N4, এবং তারপরে আছে ম্যাগনেসিয়াম Mg আছে, ঠিক আছে, এখানে Mg যেটা হচ্ছে আমাদের কেটে গেছে, এখানে লিখে নেবে Mg। ওকে, চলো এরপরে দেখো 15 নম্বর কোয়েশ্চেন, দেখো হচ্ছে পারকেনজি কোষ কোথায় দেখতে পাই, ঠিক আছে, পারকেনজি কোষ কোথায় দেখতে হয়। তো পারকেনজি যদি তন্তু বলতো সেক্ষেত্রে আমরা কিন্তু কি করতাম, হৃৎপিণ্ডে আমাদের পারকেনজি তন্তু দেখা যায়, কিন্তু পারকেনজি কোষ হচ্ছে আমাদের দেখা যায় লঘু মস্তিষ্কে। অপশন এ হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর, ঠিক আছে, মনে রাখবে লঘু মস্তিষ্ক। ওকে, তারপর দেখো চলো 16 নম্বর কোয়েশ্চেন, দেখো 16 নম্বর কোয়েশ্চেন একটা রোগ দিয়েছে যে মিক্সিডিমার সঠিক বৈশিষ্ট্যগুলি হলো, ঠিক আছে। তো মিক্সিডিমা সঠিক, এইগুলো যেহেতু ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেন শুরু হলো 16 নম্বর থেকে, ক্যাটাগরি 2 শুরু হয়েছে, তো এখানে কিন্তু মাল্টিপল রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। আগে এগুলো শুধুমাত্র সিঙ্গেল রাইট অ্যান্সার হচ্ছিল, যেহেতু ক্যাটাগরি 2 এখানে মাল্টিপল রাইট অ্যান্সার হবে। ওকে, তো মিক্সিডিমার সঠিক বৈশিষ্ট্যগুলি যেগুলি সেটা হলো, দেখো এই যে অপশন বি রক্তের আয়তন হ্রাস, অপশন সি হচ্ছে হৃদ উৎপাদ হ্রাস, আর অপশন ডি হয়ে যাবে গলার স্বর কর্কশ। এই তিনটে কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। মিক্সিডিমা যখন তোমরা পড়বে তখন তোমাদের এখানে আরো কিছু রোগ পড়তে হবে, যেগুলো আমাদের খুবই মানে চেনা রোগ, যেগুলো হয়তো কোনো কারণে আমরা ভুলে গেছি। যেমন ইটাই রোগ, তোমরা হয়তো শুনেছো যে ইটাই রোগ কি কারণে হয়, এইসব রোগগুলো একটু পড়বে। ওকে, তারপরে চলো 17 নম্বর কোয়েশ্চেন, সঠিক জোড়গুলি চিহ্নিত করো। ওকে, কোনটা সঠিক জোড় সেটা আমাদের চিহ্নিত করতে হবে। দেখো এখানে সঠিক উত্তর হয়ে যায় অপশন বি, মূত্রে রক্তের উপস্থিতি যেটাকে বলা হয় হিমাচুরিয়া বলা হয়, মূত্রে ফ্যাটের উপস্থিতি যেটাকে আমরা বলি লাইপুরিয়া বলা হয়, এবং মূত্রে প্রোটিনের উপস্থিতি যেটাকে আমরা বলে থাকি পটিপুরিয়া বলে থাকি। ওকে, এরপরে চলো 18 নম্বর কোয়েশ্চেন, জাইলেমের বৈশিষ্ট্যগুলি কি কি। তো এখানে দেখো জাইলেমের বৈশিষ্ট্য একই সাথে তোমরা ফ্লোয়েমের বৈশিষ্ট্যগুলো পড়ে রাখবে, জাইলেম যেগুলো তার বিপরীত ফ্লোয়েম হবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যে ঊর্ধ্বমুখী সংবহন করে। অপশন সি জাইলেমের বাহিকাতে কোনো প্রাচীর থাকে না, এবং অপশন ডি পরিবহনকারী উপাদানগুলি লিগনিন যুক্ত। এই তিনটে হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। ওকে, চলো এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে 19 নম্বর কোয়েশ্চেন, যে জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলি কি কি, ঠিক আছে, তো জেনেটিক কোড এর বৈশিষ্ট্যগুলি কি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জেনেটিক কোড হচ্ছে সার্বজনীন। ওকে,
তারপরে দেখো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, জেনেটিক কোড ডি জেনারেট, জেনেটিক কোড কখনো কি ডি যে ভাঙে না। আচ্ছা, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, জেনেটিক কোডে কোনো বিরাম চিহ্ন থাকে না, জেনেটিক কোডের মাঝে কোনো কমা দাঁড়ি এসব থাকে না, পুরো 3টে কিন্তু কোড থাকে। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 20 বা 20, এখানে কোয়েশ্চেন বলছে নিচে সঠিক তথ্যগুলি নির্বাচন করো। নিচে 4টে তথ্য দেওয়া আছে, এর মধ্যে যেটা হচ্ছে সঠিক সেটা হচ্ছে আমাদের যে যেগুলো সঠিক সেগুলো দাগ দিতে হবে। এখানে দেখো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অপশন বি এবং অপশন সি। প্রথমে দেখো বলেছে কোলোস্টামে আইজিএ অ্যান্টিবডি থাকে, ঠিক আছে। তো এইখানে আইজিএ অ্যান্টিবডি পড়ার সঙ্গে সঙ্গে তোমরা আরো যে টোটাল 5 প্রকার যে অ্যান্টিবডি থাকে সেটা পড়বে, প্লাস তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যান্টিবডি এর যে স্ট্রাকচার আছে সেটা পড়তে হবে, যে দুটো লাইট চেন, দুটো হেভি চেন আছে, তারা হাইড্রোজেন বন্ড দ্বারা থাকে। এই পুরো অ্যান্টিবডি যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিন্তু খুব ভালো করে তোমাদের পড়ে নিতে হবে। এবং ওই অ্যান্টিবডি যে চ্যাপ্টারটাই তোমাদের আছে দেখবে সেই মানে 12 এর বইয়ে, তো ওইখানে আমাদের কিন্তু কিছু ওই রোগ দেওয়া আছে দেখবে, ওই ম্যালেরিয়া, তারপরে মশা থেকে যে রোগটা, মশা থেকে রোগ, ওইগুলো সব ওই চ্যাপ্টারটাই দেওয়া আছে। তো ওই রোগগুলো জাস্ট একটু দেখে নেবে, ঠিক আছে। যে যেমন হচ্ছে গনোরি, সিফিলিস, এইসব রোগগুলো এই চ্যাপ্টারটা আছে, তো এই রোগগুলো জাস্ট একটু দেখে নেবে, ওকে। তারপরে দেখো অপশন বি কি বলেছে, অপশন বি বলেছে প্রোল্যাকটিন হরমোনের ক্ষরণে দুগ্ধক্ষরণ শুরু হয়, এইটা। আচ্ছা, এটা কিন্তু একদম সিঙ্গেল এর জন্য মনে হয় যে কোন হরমোনের ক্ষরণে কারণে দুগ্ধক্ষরণ শুরু হয়, সেটা হচ্ছে প্রোল্যাকটিন হরমোনের ক্ষরণে, ওকে। আরো একটা যেটা আমাদের পড়তে হবে আজকে, যে দুটো কোয়েশ্চেন আমরা পেলাম, সেটা হচ্ছে ওই আমাদের রিপ্রোডাকশন চ্যাপ্টার বা মাসিক রজচক্র, এইখান থেকে কিন্তু প্রত্যেকটা হরমোন কার কখন কি কাজ সেটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে। কখন ইস্ট্রোজেন আসছে, প্রোজেস্টেরন আসছে, ঠিক আছে, কখন মেনস্ট্রুয়াল সাইকেল কত দিনে শুরু হচ্ছে, কত দিন থাকছে, এই ডেটগুলো একটু পড়তে হবে। আর এছাড়াও যেটা পড়তে হয় সেটা হচ্ছে আমাদের যে গর্ভনিরোধক যে ওষুধগুলো আছে, ঠিক আছে, যে কোন কোন জিনিস ইউজ করে আমরা গর্ভনিরোধ করতে পারি, এই জায়গাটা একটু তোমাদের কিন্তু পড়তে হবে, যেগুলো 12 এর পার্ট আছে, ঠিক আছে। তো এই ছিল একটা পুরো সেট আমাদের, যেটা আমি তোমাদের করালাম। তো এরপরে আমি আরো একটা এখানে সেট করাবো, সেটা চলো দেখো। সবার প্রথমে এখানে দেখো কি আছে, তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমাদের আছে কোন অ্যামাইনো অ্যাসিড জলে দ্রবীভূত পেপটাইড হরমোন, ওকে। তো অপশন সি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার, যে ক্যালসিটোনিন হচ্ছে কিন্তু আমাদের জলে দ্রবীভূত পেপটাইড হরমোন। দুইয়ের কোয়েশ্চেন দেখো, দুইয়ের কোয়েশ্চেন বলছে জীবনের বৃক্ষ কি, জীবনের বৃক্ষ হলো, অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, সেটা হচ্ছে আরবরভিটি। এই কোয়েশ্চেন না করলেও হবে, দুইয়ের কোয়েশ্চেন আসবে না। 3 নম্বর কোয়েশ্চেন দেখো, 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে উভয় দাঁতের চূড়া ও দাঁতের মূল যে শক্ত অস্থিময় পদার্থ আবৃত থাকে তাকে বলা হয়, এটা আমরা হয়তো সবাই জানি, সেটা হচ্ছে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, ডেন্টাইন বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে বলো তো, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ডেন্টাইন, ওকে। চলো তারপরে দেখো, তারপরে 4 নম্বর কোয়েশ্চেন বলছে নিচের কোনটি জলে দ্রবণীয়, ওকে। তো 4-এর অপশন ডি হয়ে যায় আমাদের রাইট অ্যান্সার, যেটা ফাইকোবিলিন হচ্ছে জলে দ্রবণীয়। 5 নম্বর কোয়েশ্চেন দেখো, 5 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন অন্তিম পদার্থ কোনটি, ঠিক আছে, অক্সিডেটিভ ফসফোরাইলেশনের অন্তিম পদার্থ কোনটি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এটিপি প্লাস হচ্ছে H2O মানে জল। 6 নম্বর কোয়েশ্চেন দেখো বলেছে যে প্যারাফিন মোম হলো, প্যারাফিন মোম কি, তো এখানে সঠিক উত্তর হচ্ছে এস্টার, প্যারাফিন মোম হচ্ছে এক প্রকার এস্টার। 7 নম্বর কোয়েশ্চেন বলছে দেখো উদ্ভিদে এদের কোনটির প্রধান উপাদান সেলুলোজ এবং হেমিসেলুলোজ, ঠিক আছে। তো অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, সেটা হচ্ছে কোষ প্রাচীর, ঠিক আছে, কোষ প্রাচীর। 8 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, 8 নম্বর কোয়েশ্চেন বলছে যে কলা শুধুমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে, ঠিক আছে, তার নাম লেখো। তো এখানে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, কোলেন কায়মা, ঠিক আছে, কোলেন কায়মা দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে। 8 নম্বর কোয়েশ্চেন বলেছে 9 নম্বর কোয়েশ্চেন বলছে দেখো নিম্নলিখিত কোনটি স্ত্রী জননতন্ত্রের অংশ, ঠিক আছে, এর মধ্যে কোনটি স্ত্রী জননতন্ত্রের অংশ, সেটা হচ্ছে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 10 নম্বর কোয়েশ্চেন দেখো সহেলি স্ত্রী লোকেদের একটি গর্ভনিরোধক বড়ি যা তৈরি করা, ঠিক আছে। এই তোমাদের একটু আগেই বলছিলাম যে গর্ভনিরোধক এই ওষুধগুলো সম্বন্ধে একটু পড়ে নেবে। তো দেখো এখানে এই যে সহেলি বলে এই যে গর্ভনিরোধক বইটা, সেটা তৈরি করা হয়েছিল CDRI লখনৌ, ঠিক আছে, CDRI লখনৌ। তোমরা যদি কেউ এনসিইআরটি বই ফলো করো, তো এনসিইআরটি বইতে দেখবে এই কোয়েশ্চেনটা একদম বক্সের মধ্যে জাস্ট দেওয়া আছে, ঠিক আছে, CDRI লখনৌ, যাদের এনসিইআরটি বই আছে তারা দেখবে এটা। 11 নম্বর কোয়েশ্চেন দেখবে বার বডি দেখা যায়, ঠিক আছে। তো বার বডি
বারবারই দেখা যায় কোথায় সেটা পড়বে, সেটা হচ্ছে অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার, সেটা হচ্ছে স্ত্রী নিউট্রোফিলে কিন্তু আমাদের বারবারই দেখা যায়। যারা বারবারির সংজ্ঞা জানো না তারা অবশ্যই বারবারির সংখ্যা দেখে নিও। তারপরে কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন হচ্ছে 16 নাম্বার কোয়েশ্চেন, যেটা বলছে নিচের কোন বৈশিষ্ট্যগুলি স্তন্যপায়ীর বৈশিষ্ট্য, ঠিক আছে, স্তন্যপায়ীর বৈশিষ্ট্য, যেটা আমাদের অভিব্যক্তি থেকে আই থিঙ্ক কোয়েশ্চেনটা দিয়েছে, অভিব্যক্তি চ্যাপ্টার থেকে। তো দেখো এখানে আমাদের সঠিক উত্তর যেটা হবে, আচ্ছা আচ্ছা কিছু একটা ভুল হয়েছে না এখানে, এক মিনিট, জাস্ট এক মিনিট, ও আচ্ছা আচ্ছা এর উপরে আছে কোয়েশ্চেন, সেটাই বললাম, এখানে বাকি ছিল। দেখো এরপর হচ্ছে ওইদিকে 11 অব্দি করেছি, তারপর দেখো 12 নম্বর কোয়েশ্চেন বলছে ডিএনএ ট্রান্সক্রিপশনের ইউনিটের কোনটি ডিএনএ ট্রান্সক্রিপশন ইউনিটের অংশ নয়, ঠিক আছে। তো 12 এর সঠিক উত্তরটা হচ্ছে ইনডিউসার, ঠিক আছে, ইনডিউসার। তো এখানে যে আমাদের তিনটে প্রসেস আছে, যেটা ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন, প্রত্যেকটা পড়বে। এবং বিশেষ করে রেপ্লিকেশনের ক্ষেত্রে যে হেলিকেজ বিভিন্ন যে উৎসগুলি আছে তাদের কাজগুলো পড়ে নিতে হবে, এবং তিনটেই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর দেখো 13 নম্বর কোয়েশ্চেন, বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় যার বিরুদ্ধে, সেটি হচ্ছে অপশন সি টিউবারকিউলিসিস, এবং তোমরা বিসিজি এর ফুল ফর্মটা পড়ে নেবে, সেটা হচ্ছে ব্যাচিলাস, কি হয় বলো পুরো ফর্মটা বলো, ব্যাচিলাস ব্যাচিলাস কিউলোসিস গুয়েরিন সামথিং আই থিঙ্ক। তারপরে হচ্ছে 14 নম্বর কোয়েশ্চেন, ঠিক আছে, এই বিসিজি সত্যি বলছি বিসিজি এটা আমিও এই মুহূর্তে ভুলে গেছি, বিসিজি এটা হয়তো ভুল, তবে আমার মনে পড়ছে না, সামথিং বি দিয়ে ব্যাচিলাস, সি দিয়ে মনে নেই, জি দিয়ে গুয়েরিন আই থিঙ্ক কিছু একটা, ঠিক আছে। তারপরে দেখো এলএসডি, এলএসডির ফুল ফর্মটা পড়তে হয় সবাইকে, এটা আমাদের বইতে আছে, এলএসডির ফুল ফর্ম পড়বে। আচ্ছা এলএসডি হলো এক প্রকার কি, তো এলএসডি হলো এক প্রকার, অপশন বি হচ্ছে হ্যালুসিনোজেন। এলএসডি কি, এলএসডি হচ্ছে এক প্রকার হ্যালুসিনোজেন, যেটা একটা ড্রাগ অ্যাকচুয়ালি। 15 নম্বর কোয়েশ্চেন দেখো, 15 নম্বর কোয়েশ্চেন বলছে এসসিআইডি তে জিন থেরাপির, এসসিআইডি তে জিন থেরাপির জন্য ভেক্টরের মতো ব্যবহার করা হয় কি, তো ভেক্টরের মতো যেটা ব্যবহার করা যায় সেটা হচ্ছে রেট্রোভাইরাস, ঠিক আছে। রেট্রোভাইরাস যারা আরএনএ যুক্ত এসসিআইডি তে জিন থেরাপির জন্য কি হয় ভেক্টরের মতো ব্যবহার করা হয়। তারপর দেখো 16 নম্বর কোয়েশ্চেন এগুলো দেখো আবার ক্যাটাগরি 2 কিন্তু শুরু হয়ে গেছে, মানে মাল্টিপল রাইট অ্যান্সার হবে, ওকে। দেখো 16 নম্বর কোয়েশ্চেন বলছে নিচের কোন বৈশিষ্ট্যগুলি স্তন্যপায়ীর বৈশিষ্ট্য, ঠিক আছে। দেখো আমাদের 16 নম্বর কোয়েশ্চেন যেটা আছে তার কিন্তু সঠিক উত্তর আমাদের হয়ে যাবে এ হচ্ছে, এ অপশন এ, 7টি গিবা কোষেরুকা আছে। তারপরে হয়ে যাবে আমাদের হচ্ছে থেকোডেন্ট দাঁত আছে আমাদের স্তন্যপায়ীদের, এন্ড ডি হয়ে যাবে স্তন কমতি উপস্থিত আছে, ঠিক আছে। এই তিনটে হয়ে যাবে আমাদের স্তন্যপায়ীর বৈশিষ্ট্য। আচ্ছা এরপরে দেখো 17 নম্বর কোয়েশ্চেন, কোনগুলি ত্বক কোষ, ঠিক আছে, 17 নম্বর কোয়েশ্চেন কোনগুলি ত্বক কোষ, এ হচ্ছে সিলিকা কোষ এবং ডি হচ্ছে কর্ক কোষ, এই দুটো হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। 18 নম্বর কোয়েশ্চেন দেখো বলছে সঠিক জোড়গুলি খুঁজে বের করো, ঠিক আছে। দেখো 18 নম্বর কোয়েশ্চেন এর সঠিক উত্তরগুলি হয়ে যাবে, এ হচ্ছে স্কোয়াশমাস এপিথেলিয়াম, সি হচ্ছে আমাদের গ্যান্ডুলার এপিথেলিয়াম এবং ডি হচ্ছে আমাদের সিলিয়েটেড এপিথেলিয়াম। তো এইখানে এই যে এপিথেলিয়াম এগুলো হচ্ছে ইংলিশ ওয়ার্ড যেহেতু, তো তোমাদের এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা যে টিস্যু আছে সেই টিস্যু গুলো কোথায় দেখতে পাওয়া যায় এর এক্সাম্পল গুলো মনে রাখা, ঠিক আছে। যেমন এই কোয়েশ্চেনটাই দিয়েছে দেখো, যে স্কোয়াশমাস এপিথেলিয়াম কোথায় দেখা যায়, গ্যান্ডুলার এপিথেলিয়াম কোথায় দেখা যায়, সিলিয়েটেড এপিথেলিয়াম কোথায় দেখা যায়। তাছাড়া তারও আগে যেটা আছে যে টিস্যু কয় প্রকার এটা পড়তে হবে। তারপরে নার্ভাস টিস্যু আছে, নার্ভাস টিস্যুর কাছে যে নিউরন, সেই নিউরনের পার্টটা একটু পড়তে পারো তোমরা। তারপরে বিশেষ করে আমি যেটা বলছি সেটা তোমরা তো যারা ক্লাস 12 এর সাথে এক্সাম দিচ্ছ তারা ভালো করে ক্লাস 12টা তৈরি করো, ক্লাস 12 যথেষ্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, ক্লাস 12টা ভালো করে তৈরি করো। তারপরে দেখো 19 নম্বর কোয়েশ্চেন বলছে স্টার্লিং এর সূত্র দ্বারা নিচের কোনটি ব্যাখ্যা করা যায়, ঠিক আছে, স্টার্লিং এর সূত্র দ্বারা নিচের কোনটি ব্যাখ্যা করা যায়। অপশন এ হচ্ছে হ্রদ উৎপাদ ব্যাখ্যা করা যেতে পারে, আর তারপরে হচ্ছে অপশন বি হৃদস্পন্দন বৃদ্ধি পেলে রক্তের উৎক্ষেপণ বৃদ্ধি পায়, এবং অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর যে হৃদপেশির দৈর্ঘ্য সংকোচন মাত্রাকে নিয়ন্ত্রণ করে। দেখো এরপর হচ্ছে 20 নম্বর কোয়েশ্চেন, 20 নম্বর কোয়েশ্চেন বলছে যে নিচের কোন জোড়গুলি সত্য, ঠিক আছে, যেগুলো সঠিক সেগুলো দিতে হবে টিক চিহ্ন। রিজনাস পর্দা যেটা দেখা যায় কোটিযন্ত্রে, স্ক্যালার টিম্পানি যেটা দেখা যায় পেরিলিম্ফে, এবং স্ক্যালা মিডিয়া যেটা দেখা যায় এন্ডোলিম্ফে, ঠিক আছে। 20 কোয়েশ্চেন অতটাও ইম্পর্টেন্ট নয়, না পড়লেও চলে যাবে। তো এই তোমাদের আজকে আমি দুটো সেট করালাম বায়োলজি, তো সেট গুলো বা কোয়েশ্চেন গুলো কিরকম অথবা ক্লাসটা কেমন লেগেছে এই ফিডব্যাক তোমাদের সকলের কিন্তু আমাদের কমেন্ট সেকশনে চাই, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই।
পরবর্তীতে ভাবছি তোমাদের জন্য রিজনিং আর ইংলিশ ক্লাস নিয়ে আসবো, তো সেটাও আনবো নাকি তোমরা অবশ্যই জানাবে। আর সবার সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে তোমার পড়াশোনা করাটা। তো সবাই ভালো করে পড়াশোনা করো আর এক্সামের জন্য অল দ্য বেস্ট। ডোন্ট ওয়াস্ট ইউর টাইম, টাইমকে কাজে লাগাও। বাই।